2 ঘন্টা দাঁড়ায় আছি, কোনো বাস নাই। কি দেবে তোকে? সো বন্ধুরা, সবাইকে এখন শুভ পেজিয়া বলা যাবে নাই। আমাদের এখন ছবি এখানে তোলাতুলি চলছে, ভিতরে সবাই রেডি ফেডি হচ্ছে এখন। তো আমরা যাবো এই মন্দির, 367 বছরের পুরনো, সেইটা তোমাদেরকে আমি তুলে ধরবো। তোমরা একটু দেখো, ভালো করে, ভালো লাগবে খুব। তোমরা টাউনে দেখেছো বড় বড় প্যান্ডেল, এখানে বড় বড় প্যান্ডেলে জাঁকজমক না থাকতে পারে, কিন্তু পূজাটা কেমনভাবে হয়, রীতি রেওয়াজগুলো কেমন করে হয় সেটা দেখাবো। সো 108টা বেলপাতার উপর তোমার এইভাবে ওম মা দুর্গা এইভাবে লেখা হয়। এই যে বেলপাতাগুলা পরে যখন হয়ে যাবে, তখন পুষ্পাঞ্জলির সময় এগুলো ব্যবহার করা হয়। ঘরের যে মা লক্ষ্মী, সেটা দুর্গা মন্দিরে রাখা হয় এই কদিন দুর্গা পূজার সময়। তারপর এই দশমীর দিন মা লক্ষ্মীকে আবার ঘরে আনা হয়। হ্যাঁ, বন্ধু নাই, মন্দির আছে। মা দুর্গার শেষ দিন আজ, তো এইভাবে বিভিন্ন রকম আরতি, তারপর মায়ের পূজা দেওয়া হয়ে যাওয়ার, সমস্ত কিছু হয়ে যাওয়ার পর ঘট বিসর্জনের আগে সিঁদুর খেলাটা হয়। সমস্ত জায়গায় হয়ে থাকে। তো মা, দিদা, বৌদি, দিদি সবাই মিলে এই সিঁদুর খেলাটা করে। মাকে নিয়ে যাওয়া আসা হয় দোলাতে করে, আবার সেই বেল বরণ যেটাকে বলছে, বুঝলে, তো সেইভাবেই আবার দোলাতে করে মাকে দিয়ে আসা হয়। ঘট বিসর্জনের সময় দেখতে পাচ্ছ হলুদ রঙের পাড় শাড়ি, তারপর লাল রঙের শাড়ি, এইভাবে দোলাটাকে সাজানো হয়। নিয়ে বেল, এই যে দেখতে পাচ্ছ কলা পাতা দিয়ে মোড়া বিভিন্ন রকমের পাতা থাকে এর মধ্যে, তারপর সেগুলোকে নিয়ে যাওয়া হয় তোমার পুকুরের মধ্যে, যেখান থেকে মাকে নিয়ে আসা হয়েছিল সেখানেই আবার মাকে ফিরিয়ে দেওয়া হয়। রাস্তা খুবই খারাপ, মানে আগের দিন জল হয়েছে, নবমীর রাত থেকে জল শুরু। দেখতে পাচ্ছ রাস্তার অবস্থা খুব খারাপ। তো
তো কেউ কিন্তু এই বৃষ্টি পরোয়া না করে তোমার সবাই ঘট বিসর্জনে গেছিল। মায়ের শেষ দিন আজ বিজয়া দশমী। তো জলটা ঠিক সময় একদম ছাড়ি গেছে, যখন আমরা বাঁধ যাব সেই সময়টাই কিন্তু জলটা ছাড়িয়েছে, তার আগেও জল পড়ছিল। জলটা ছাড়িয়েছে, আমরা সবাই একদম চলে গেছি। মোটামুটি দেখতে পাচ্ছ কত লোক, গোটা গাঁ দূর দূর থেকে লোক আসে, যাদের এখানে ঘর আছে, কেউ এখানে থাকে না। তো সবাই আসিছে, কেউ বাদ যায়নি। থাকে আমাদের লক্ষ্মীতে নিয়ে যেতে হবে। লক্ষ্মীর ধানটা মন্ত্র বলে পুঁতে দিতে হবে। হাতে অপরাজিতা পরে, আমাদের সবাই হাতে অপরাজিতাটা পরেছে। পরলে এবার নাচতে নাচতে আমরা সবাই আমাদের যেখানে প্যান্ডেল, যেখানে মায়ের মন্দির আছে, সেখানে সবাই যাই। করে খিদা পাইছে নাকি? হ্যাঁ বাবারে কি দেখাচ্ছে? হ্যাঁ খাবি না? কি দেবে তোকে? নাচানাচি করে সবাই থকে গেছে। তারপর আমাদের অন্যান্য দিনের মতন বিজয়ার দিনও আমাদের রান্না বান্না হয়। আর এই ছোট ছোট ছিলাগুলো দেখতে পাচ্ছি, ইয়ারাই পরিবেশন করে। ইয়ারা পরে লাস্টে খায় সবার। দে দে দে, তরকারিটা ভালো করে দে। আর এই ছিলাটা পাতাতে নাম লিখছি, বুঝলে? তো চলো বন্ধুরা, আমি খাই নিয়ে বেরিয়ে গেলাম। ঘরে থাকলেও প্রতি বছর আমিও থাকি, দশমীর দিন করেই আসি। হ্যাঁ, কিন্তু এই বছর আমাকে যেতেই হবে, কারণ পরের দিন আমার আসানসোল আসার আছে। হ্যাঁ, সপ্তমীর দিন এসেছি, দশমীর দিনে আমাকে ঘুরে যেতে হয়েছে। কি করবে, কাজের জায়গায় তো যেতেই হবে। আর দেখো তো কোনো বাস পাস নাই, বাইকে আসতে দিল না ঘরের লোক। আর লালপুর পৌঁছালাম ওই টেম্পুটাই করে। আর লালপুরে দাঁড়াই আছি 2 ঘন্টা, কোনো বাস নাই পালি। তো অনেকক্ষণ ধরে দাঁড়ায় আছি, বসারও জায়গা নাই। দেখতে পাচ্ছি ওয়েদারের অবস্থা খারাপ। মোটর সাইকেল আইলে আমি তখন পৌঁছে যাচ্ছি, ঘরের লোকের আগল লাগছে। মুখটা দেখছো না, পুরো আগে গড়গড়াই আছি। কিন্তু কি করবো বলি, তারপর শেষ মিনিট বাস পালি, ঘর পৌঁছে গেছি। আর তো কি হয়েছে আমাদের সেও, দেখতে পাচ্ছ কত ফুর্তি দেখো আমাকে দেখে। ঠিক আছে ঠিক আছে। এবার আমি বিনাইঙ্গিলি ঘর থেকে বন্ধুদের সঙ্গে দেখা করতে যাব। তো রাস্তায় সেদিন তোমার বিজয়ার দিন সব ঠাকুর বার করেছে ভাসাবার জন্য, মোটামুটি সব ঠাকুরে ভাসাবে সেদিন। আর বক্সের ওই ভালো, বাবারই কান ফান বুক ফুক একদম বান করে দেবে, এত আওয়াজ। আর দেখো এত সুন্দর সুন্দর লাইটও হয়েছে। এটা আমি নডিয়া দিকে যাচ্ছিলি, তো ওই দিকেই বন্ধুগুলো আছে। আর লাইট দেখছো কত সুন্দর। আর হোটেলে আমরা এখন পৌঁছে গেছি, খাবার লাগে খাবো। আলটিমেটলি আমার মনে হয় পনির খায় না, পনির খায় না। আমি বলছি কুলচা দিতে, কুলচা অর্ডার দিচ্ছে না। কি যে খায় এই ছেলেটা, শেষে এই চাটা খায় আমাদের ঘর যেতে হবে। ডিসকাশন খুব সিরিয়াস ডিসকাশন হয়েছে। ঠিক আছে, দুটো রুটি বলাটা আমার ভুল হয়েছে। সবাই খাবো রুটি একটা একটা করে। খাবো না কেউ বলছি। আর এই তো রাজেশ দা তো কিছু খাবে না। হ্যাঁ, তুমি একটা একাই খাবে। খাইতেই হবে না, কে খাবে? এই তুই এত নষ্ট করছিস কি নিকলে? থাকলে ভালো করে। হ্যাঁ, এইভাবে তুই নষ্ট করছিস সমাজে। লোক খাইতে পারছে না, তুই এইভাবে নষ্ট করছিস খাবার। আর দেখ কি সুন্দর খাইছে, দেখ ছেলেটা একটা নষ্ট নাই। নষ্ট না হয়, হ্যাঁ বললেস একদম বললেস, যাতে একটা হাড়ও না নষ্ট যায়। রাজদা সেটা হচ্ছে যে কি বলবো, রাজদা আজ একটা বড় কমিটমেন্ট দিয়ে দিয়েছে, 50% বিল রাজদা দিবে। আমি বলছি ওই চিকেন কষাতে হাত ছিল, সবার প্লেট আছে। হ্যাঁ, কিন্তু আমার প্লেটে একটা কিচ্ছু নাই, ফাঁকা। বললেস ছিল। হ্যাঁ, এই তো চলে আসছে বোনলেস। তারপরের আজকের ব্লগটা এখানে শেষ করছি বন্ধুরা, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ব্লগে।